এনটিএস 19তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রভাষক এবং প্রদর্শক পদার্থবিজ্ঞান প্রস্তুতিতে আজকে আমরা ইউনিট 7-এর পরিচ্ছেদ 2-এর আমরা গাণিতিক অংশ আলোচনা করব। আমাদের যে কম্বাইন্ড লেকচার বইটা বিভাগের, এখানে কিন্তু আমরা জানি যে আধুনিক পদার্থবিজ্ঞানটা 6-7-8 ইউনিটের মধ্যে কলেজ পর্যায়ে চলে আসছে। মূলত আমরা এর আগে কিন্তু ফটোতড়িৎ ক্রিয়ার সব ধরনের গাণিতিক অংশ হয়ে গেছে। আপনাদের মনে আছে আলোক তড়িৎ ক্রিয়া যখন আমাদের ইউনিট 7.1-এ আমাদের কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া একটা টপিক ছিল। অনেক সুন্দরভাবে ওখানে বিগত বুয়েট পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সব ধরনের ম্যাথ সহ কিন্তু আমরা সলভ করছি। আজকে মূলত আমরা যে আপেক্ষিকতা, এই টপিক থেকে আমরা ম্যাথগুলো শেষ করব। আমাদের দ্রুত ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আপেক্ষিকতা সম্পর্কিত, হ্যাঁ, তো শুরুতেই আমরা কি কি আমাদের সূত্রগুলা কি কি লাগতে পারে আমরা শুরুতে এই জিনিসগুলা দেখে নেব। তো যাই হোক, এগুলা হইলে মোটামুটি আমাদের সব ধরনের এগুলো হয়ে যাবে। আমি এখন এগুলার কোনটা কি জিনিস, এগুলা খুব গুরুত্বপূর্ণ। আর কিছু বাকি আছে। আর এই যে টিটা নিয়ে একটু আমি কথা বলি, এটা আমি এই পেজে না দেখে আমি আরেকটা পেজে দেখাচ্ছি। প্রশ্নগুলোতে কি রকম থাকতে পারে। এখন ওই যে এয়ার ম্যাথটা বলছিলেন, এই ম্যাথটা প্রভাষক 18তম ম্যাথটা, ম্যাথ হইলে কাজগুলো অনেক রাত হয়ে যাচ্ছে, এজন্য 10টা 15 নিলাম। মনে হয় দেখতে পাচ্ছেন আমি 18তম লোহার ঘনত্ব এত, লোহার ঘনত্ব মানে এটা কি নিশ্চল অবস্থায় ঘনত্ব, লোহার দ্বন্দ্বের দৈর্ঘ্য বরাবর এত গতিশীল করা হলো, তার মানে এটা কি বলেন তো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দৈর্ঘ্য বরাবর বলছে গতিশীল ঘনত্ব কত, কি এখন এটা তো সরাসরি সমীকরণ নাই, কি সরাসরি নাই। যাই হোক, স্থির অবস্থায় রো অবস্থায় ঘনত্ব, স্থির অবস্থায় ঘনত্ব কি ধরছি বলেন? রো নট ধরছি না? জি। তাহলে রো নট মানে কি? রো মানে কি এম ভাগ ভি না? এম নট ভাগ ভি নট লিখলাম, কোনো সমস্যা আছে? রো মানে কি এম ভাগ, এজন্য লিখলাম এম নট ভাগ ভি নট। ক্লিয়ার নাকি? জি জি। সমান এম নট ভাগ ভি নট মানে কি বলেন তো? ভি মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা না? জি জি। ধরেন দৈর্ঘ্য ধরলাম এক্স, ওয়াই, ধরেন প্রস্থকে ধরলাম এক্স, উচ্চতাকে ধরলাম ওয়াই, দৈর্ঘ্যকে ধরলাম এল, তাহলে এটাকে নিশ্চল দৈর্ঘ্য নিতে হবে না? মানে যেহেতু এটা দৈর্ঘ্য বরাবর গতিশীল করা হয়েছে, এখানে প্রস্থ বরাবর বা মানে ত্রিমাত্রিক, বাকি যে দুইটা আছে উচ্চতা বরাবর বা প্রস্থ বরাবর কোনো পরিবর্তন হবে? বাড়বে? উচ্চতা বাড়বে? শুধু দৈর্ঘ্য বাড়বে, যেহেতু দৈর্ঘ্য বরাবর গতিশীল, শুধু দৈর্ঘ্যের পরিবর্তন হবে। আমি একটু এই জায়গাগুলো লিখি, তাহলে আরো ক্লিয়ার হবে। রু নট এম নট কি, এটা তো হয়ে গেছে নাকি? ভি নট সমান কি স্থির অবস্থায় আয়তন,
অবস্থায় মানে কি গতিশীল, আয়তন, এটা বড় কথা না, আয়তনের থেকে বড় যেটা দরকার এটা কি এক্স। তাহলে এক্স মান ধরলাম কি স্থির তথা, যেটা স্থির এবার সেটাই তথা, যেহেতু এই বরাবর হয় নাই, স্থির তথা গতিশীল। এগুলো লেখার দরকার নেই, আপনার বোঝার জন্য আমি লিখছি। হ্যাঁ, y সমান স্থির তথা তাই এল কি, এল মানে কি, মানে কি অবস্থায় এল নট কি সমান যেহেতু এই দুইটা চেঞ্জ হয় না, এক্স নট ওয়াই নট আর লিখলাম। এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই তো নাকি? এক নম্বর সমীকরণ সমস্যা নেই। এখন গতিশীল অবস্থায়, গতিশীল এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা আসে, তাহলে গতিশীল অবস্থায় রো, মানে কি কি বলেন, এম ভাগ ভি না, মানে এম ভাগ ভি, কোনো সমস্যা নাই? না না, সমস্যা নেই। লিখলে ভালো। এম মানে কি বলেন তো আবার? এম মানে কি এম নট ভাগ, এই ধরেন এম মানে কি আবার? এম নট ভাগ ওভার 1 মানে ভি স্কয়ার ভাগ সি স্কয়ার না? জি। আর কি মানে কি বলেন? এক্স ওয়াই এল। এক্স ওয়াই, এবার এল হবে না, এল নটের জায়গায়? জি, এল হবে। তাহলে এক্স ওয়াই, এল মানে কি আবার? এল নট ইন্টু নাকি? নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এল নট ইন্টু তো ভুল ভুল করি নাই তো? ঠিক আছে। আর কোনো সমস্যা নাই, আছে কি? না না, এখন কথা হচ্ছে করবো, একটু বলেন তো, একটু হেল্প করেন। এটা যদি 2 নং সমীকরণ দেই তাহলে 2 ভাগ 1। এক করি, সব কাটাকাটি করে নেই। এখান থেকে কিছু কমানো যায় না? তাই তো, এই যে 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার গুলো নিচে আসে, কমে তো কিছু। তাহলে এম নট ভাগ, তাহলে এখানেও রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, এটা তো নিচের সংখ্যা, রুটটা উঠে যাবে। তাহলে রুট উঠে যাবে। তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই এল নট মাইনাস ভি স্কয়ার ভাগ, আর কিছু কমে কি? তাহলে এবার 2 ভাগ 1 করি। এখানে ডিরেক্ট ও রো নটটা লেখা লেখা যাচ্ছে, এই যে এম এম নট ভাগ এক্স ওয়াই এল নটের জায়গায় হ্যাঁ, এম নট ভাগ এটা রো নট ডিরেক্ট বসে দিলে সমস্যা হবে? সাইড নোট দিলাম যে 1 নং। তাও হবে, তাও চলবে, চলবে, আসলে আর কি আছে। 2 ভাগ 1 যদি নাও করি, রো তো বের করবো। এই যে কালার করে দেখাই, এই হয়ে গেল, এই যে এম এম নট ভাগ এক্স ওয়াই এল নট না, এই যে জি জি, মান বসাইলে তো হয়ে যাবে, মান এই বসাইলে জায়গাটা তো। মানে কি আমাদের? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা এদুকের মানে, মান হলে এম নট বাই ভি নট বের পর এই বসাইলে হয়ে জায়গাটা যাবে। মানেই হচ্ছে আমাদের রো নট। রো এক নট ভাই দুই, এক ভাগ 2 করলে ভালো হয়, কাটাকাটি যায়, যদি কাটাকাটি না করেন সরাসরি তো মান বসা যাচ্ছে স্যার। যাবে, সমস্যা মানে এখানে মান, এটা তো পাবো রো নট, পরের সংখ্যা না, যেটা পাবো। হ্যাঁ জি। হ্যাঁ, Yes? এই যে সমীকরণ, মানে এটাকে প্রমাণ করে দেখাইতে হবে, তারপরে বসাইতে হবে মান। হ্যাঁ, ওইবার নাম্বার দিবে না, কারণ এটা সরাসরি 1 মাইনাস ভির মান কত, ওটাই করে দেখাই। ভির মান কত 0.5, তারে সি তারে উপরে
তাই না? স্কয়ার ওখানে যে বামে স্কয়ার হয় নাই, ওই যে বামেরটাতেও সিতে স্কয়ার হয় নাই। স্কয়ার। এটা দিছি তো। না না, এই যে আগেরটা বাম আগেরটা। ও রো নট ভাগ। তাহলে আমরা মানে 7800 আর নিচে এই যে 1 মাইনাস এই যে এবারে এই সি স্কয়ার আর এই যে এখানকার 6 টা কাটা যাবে। কাটা যাবে 0.5 থাকবে। 5 এর উপরে শুধু স্কয়ার আসবে, 0. শুধু 5 না কিন্তু 0.5 এর উপরে কি আসবে? স্কয়ার আসবে স্কয়ার কিন্তু করে যাবে। জি জি তাহলে এখন পারবেন না বাকিটা? হ্যাঁ ভাই। জি লিখে দিলাম। তো যেহেতু ঘনত্ব কেজি পার মিটার, মানে ভাই যে বিস্ফোরণকালের সূত্রটা ডিরেক্ট টি ইকুয়াল টু টোয়াইস ইউ ভাগ জি লেখা যায় না? দেখা যাবে। আচ্ছা আচ্ছা।